এই মেয়ে, এত বায়না করছিস কেন রে? হ্যাঁ, যা বলছো তুমি তাই পাচ্ছ, সেই জন্য তুমি এরকম করছো না? চলো চান করে ভাত খেয়ে নেবে, চলো রান্না হয়ে আছে। আইসক্রিম খাবে? খুব দুষ্টু হয়েছো না? ঠিক বুঝেছো যে এখানে বায়না করলেই পেয়ে যাবে। আই মেয়ে ছেলেটা, মেয়েটাকে বকছিস কেন? হ্যাঁ, কেন বকছিস? তোর মেয়ে তোর কাছে খেতে চাইছে? আমার মেয়ে আমার কাছে খেতে চাইছে, টাকা আবার মুখ নাড়া দিচ্ছে। জীবনে তো নিজে কিছু গিলতে দিতে পারোনি, মেয়েটাকে আবার বড় বড় কথা বলছে। চুপ করে দাঁড়া। ও স্যার, তুমি আইসক্রিম আনবে না? আরে এখন তো দুপুরবেলা সমস্ত আইসক্রিমের দোকান টোকান বন্ধ হয়ে গেছে, এখন আর কোত্থেকে আইসক্রিম বল? এখন আমি আইসক্রিম কোথাও পাবো না। আচ্ছা, আমি তোমাকে যদি বিকেলবেলা আইসক্রিম এনে দিই, তুমি কি রাগ করবে ডল? না না, বিকেলে দিলেও হবে। ও বাবা, কি মিষ্টি দেখেছে, বলছে বিকেলে দিলেও হবে। বিকেলবেলা যখন আনবে তখন বেশি করে আনবে, যদি রোজ রোজ খেতে চায়। বলছো না তুমি আপকি খাবে? নদে ও বাবা, নজেন খাবে। আর কি খাবে বলো? মাখন। এ বাবা বোকার ধাই, মাখন কেউ এমনি এমনি খায়? চলো তোমাকে নাই নাই করে দিই, তারপরে গম ভাতে মাখন মাখি মাখি করে তোমাকে খাইয়ে দেবো, খাবে? ও দিদি, বলছি চানটা আমি করিয়ে দিই? কেন তুই চান করবি কেন? হ্যাঁ, বলেছি নাই তা আমার মেয়ে, আমিই চান করবো, আমিই ভাত খাবো। তুমি আমার মেয়ে তো, আমার মেয়ে তো তুমি, আমার দল তো তুমি। এ কি ভয়ঙ্কর খেলায় মেতেছে পারি। আজ লক্ষ্মী কিছু বলছে না, কিন্তু সবসময় যদিও ও ওর বাচ্চাকে নিজের কাছে রাখে, তাহলে একদিন না একদিন তো রিয়াক্ট করবেই। তাছাড়া একদিন যদি হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে যায়, তখন আমি পারিকে সামলাবো কি করে? বেশ দিদি, আমার মেয়েকে আমি তোমার কাছেই দিলুম। এখন থেকে তুমি ওকে মারো, বকো, ভালোবাসো, যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। ঠিক কথা বলছিস, আমার গা ছুঁয়ে কথা দে। আর গা ছুঁয়ে কি বলবে? তো মুখেই বলছে, আবার গা ছোঁয়ার কি আছে? না 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 না, গা ছুঁয়ে কথা দিতে হবে যে এখন থেকে মেয়েকে আমাকে দিয়ে দিলি আর চাইবি নে। গা ছুঁয়ে কথা দে। কিলো হাতখানা যে বাড়ি আছি, ছো বলছি, ছো। মনে থাকে যেন, গা ছুঁয়ে কথা দিয়েছিস, এখন থেকে মেয়ে আমার, আর কোনোদিনও মেয়েটাকে চাইবি নি, বুঝেছিস? একটা নাকুন। কাজল এভাবে চোখ বন্ধ করে বসে আছে কেন এখানে? কি হয়েছে? ওর শরীর খারাপ না তো? কাজল, কাজল, কি হলো? এখানে এভাবে বসে আছো যে? এমনি এমনি বসে থেকে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। তোমার গলার শটটা এরকম লাগছে কেন কাজল? কই, কিচ্ছু হয়নি তো, ও ঠিক আছে।
কাজল, তোমার তো জ্বর এসেছে। শরীর থাকলেই জ্বর হয়, ওসব নিয়ে তুমি এত ভেবো না। তুমি ঘরে যাও, আরশি দিদি তোমার জন্য ঘরে সেজেগুজে অপেক্ষা করছে। তোমাদের না আজ কোথায় নেমন্তন্ন আছে? কাজল, তুমি ওষুধ খেয়েছো? দরকার হলে খাবো। দরকার হলে খাও মানে? গায়ে এত জ্বর আর এখন ওষুধ খাওনি? বাড়ির সবাই কোথায়? বড় মা কোথায়? ওর জন্য বড় মাকে এখন আর বিরক্ত করো না। বড় মা সারাদিন পরিশ্রম করে এবার নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। ওকে, ডাকছি না। যা করার আমি নিজেই করতে পারবো। যা করার মানে? দেখতেই পাবে। তুমি এই পথে এতক্ষণ সময় দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলো না শহরের ছেলে। ঘরে যাও। কি হলো? যাও। তোমার সব কথাই মেনে চলতে হবে এমন কোনো দাসকথ লিখে দিয়েছি নাকি আমি? মোর ব্যাপারে মোর কথাই তোমাকে শুনতে হবে শহরের ছেলে। তো অন্য কারোর ব্যাপারে কোনো সে কথা বলতে চাই না। যেমন চুপ করেছিলে তেমন চুপ করে থাকবে। নিজে যখন ওষুধ খাওনি তেমন আমি ওষুধ দেব আর তুমি খাবে, আর তারপর চুপ করে ঘরে গিয়ে শোবে। মোর শরীর খারাপ, তাতে তোমারও মাথা ব্যথা কিসের? এতে ভাবছো কাই কি? বারে, তুমি আমাদের বাড়িতে থাকো, ঠিক আছে? আর লোকে কি বলবে? লোকে বলবে না যে আমি আমরা তোমার খেয়াল রাখি না, তোমার যত্ন নিই না। আর সেই অপবাদটা বা তোমার জন্য আমরা কেন নিতে যাব? ও, শুধু সেই জন্যই বুঝি মতে ওষুধ খাইয়ে সুস্থ করতে চাইছো? তা নয় তো কি ভেবেছিলে তুমি? তোমার শরীর খারাপ বলে, তোমার গায়ে ধুম জ্বর বলে একেবারে কষ্টে অস্থির হয়ে যাচ্ছি? না না, তেমন ভাবার মতো অবস্থা আজই আর নেই শহরের ছেলে। দ্যাটস গুড। আমি তো জানি তুমি মতে ভালোবাসো না। তাহলে মতো যদি ভালোই বাসতে, তাহলে এতে সহজে আরশি দিদির সঙ্গে এতে হাসি খুশি হয়ে সংসার করতে পারতে না শহরের ছেলে। জামু জানি, তা বারবার করে বলার তোমারও কি দরকার শহরের ছেলে? কি ব্যাপার? কি করছিলে তুমি? কি করছিলে বলো? আমি কিচ্ছু করিনি আরশি দিদি, কিচ্ছু বলিনি। ফের মিথ্যে কথা বলছো তুমি, ফের মিথ্যে কথা বলছো। কি খাবো না করছিলে তখন থেকে? আরশি কাজলে জ্বর হয়েছে আর ও ওষুধ খাবে না বলছিল। আমি বলছিলাম ওকে ওষুধটা খেতে, না হলে বাড়াবাড়ি হলে লোকে বলবে যে আমরা বিনা চিকিৎসায় ওকে মেরে ফেলেছি। আর শুধু সেই অপবাদটা কেন নিতে যাবো আমরা? তাই ওকে বলছিলাম যখন জ্বর হয়েছে তখন ওষুধটা খেয়ে নিতে। বাজে জন্মপথ